নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে রান্নাঘরের দিকে চলে আসলাম। আর সকালবেলাটা এই জায়গাটা দেখতে এতটা ভালো লাগে। আর রোদ উঠলে তো পাহাড়গুলো একদম খুব সুন্দর পরিষ্কারভাবে বোঝা যায়। তো আর চারোদিকে যখন গাছগাছরা, এত পাখির আওয়াজ খুব ভালোই লাগে। সকালে জল খাবার আজকে বানালাম আলুর পরোটা, উমাকে দিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে টিফিন নিয়ে। আজকে আর টিফিন নেবে না, সেই জন্য আমাকে বললো তুমি টিফিন দিও না, আমি ওকে আলু পরোটা এমনি দিয়ে দেবো, খেয়ে বেরিয়ে যায়, টিফিন নিয়ে যাবো না। তাই ওরটা দিয়ে আমি আমার নিজের জন্য আলুর পরোটা দুটো আর এদিকে টমেটো সস দিয়ে 1 কাপ চা দিয়ে নিয়ে নিলাম। সস আর আজকে নিলাম না। তাড়াতাড়ি করে জল খাবার খেয়ে আজকে রান্নাঘরে মোটামুটি ভাত আর যেগুলো করবো আধা 50% কাজকর্ম করে এখন 11টা বাজে, স্নান টান করে বেরিয়ে পড়লাম টিউশনের দিকে। একটা টিউশন আছে, ভাবলাম দুপুর দিকে আর বেরোবো না, এত প্রচন্ড রোদে, তাই সকালবেলায় টিউশনটাকে সেরে আসি। তাই এখানে অফিসের ফোনটা নিলাম হাতে, নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। কারণ এই ফোনটার মধ্যে সমস্ত ফোন আসে, অফিসিয়ালি যেগুলো ফোন আসে সব এই নাম্বারে আসে। তাই ঘরে তালা দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। এবার টিউশনটা সেরে এসে তারপরে বাকি রান্নাটা করবো, এখনো কিছুই করিনি। তা টিউশন করে এসে ঘরে এসে যখন ঢুকেছি, এখন বাজে 1:35 কাছাকাছি। এখন তাড়াতাড়ি আগে রান্নাঘরে যাই। ভাত বানানো আছে, ডাল সিদ্ধ করে গেছি, বাসনপত্র সব ধুয়ে রেখেছি, লঙ্কার বড়া করব, ভোল কেটে রেখেছি, ভোল দিয়ে ডাল করবো। ডালটাকে একটু সম্বাদ দেবো আর লঙ্কাটার বড়াটা গোলার জন্য বেসনের পেস্টটা বানাবো। এই দুটোই করে নিয়ে তারপরে খেতে বসে। মোটামুটি তো আধা ঘন্টার সময় লাগবেই করতে। রেডি থাকলেও তাও ডালের ফোড়নে একটু আদা কুচিয়ে দিলাম, একটু গোটা জিরে দিলাম, দিয়ে এবার ভোলগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ডালটাকে দিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিলেও না ভালো হয়। আরেকদিন আমি করেছিলাম এরকম ভোল দিয়ে অরড় ডাল দিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কারণ ডালটাও একটু ঘন ঘন হয়ে যায় আর ডালটা একটা টেস্ট হয়ে যায়। আর যদি ভোলটা জোভা ভোল হয় না, তাহলে এত সুন্দর হয়, রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে এই ডালটা। তাই এদিকে সেই জন্য দুটোই ভোল ছিলাম, যে ভোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভোলটা দিয়ে ডালটা করলাম। আর এখানে একটু বেসন, একটু সুজি আর লাস্টে একটু পোস্ত দিয়ে নুন হলুদ দিয়ে এবার একটু লঙ্কার বড়ার পেস্টটা বানিয়ে নিলাম। মোটামুটি পেস্টটা বানানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে এবার ডালটাকে আগে নামিয়ে নিই, লঙ্কা ছাড়া উঠিয়ে ফেললাম। উঠিয়ে এবার আমাদেরটার মধ্যে একটু মিষ্টি দেবো, দিয়ে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে আমার এখন লঙ্কার বড়াগুলো বসিয়ে দিলাম। এখানে আমার কাঁটা চামচ দিয়ে বড়াগুলো ভাজতে বা যে কোনো বড়ায় দিতে সুবিধা হয়। আমি বরঞ্চ হাত দিয়ে দিতে গেলে আমার আরো প্রবলেম হয়, যার জন্য হাত আর লাগালাম না, কাঁটা চামচে দিয়ে এগুলো দিয়ে দিলাম। পেস্টটাও কাঁটা চামচে দিয়েই গুলে ফেললাম। হয়ে গেল, এবার নিয়ে খেতে বসে গেলাম। 2:30টার মতো কাছাকাছি বাজে। আজকের মতো খেয়ে দিয়ে ব্লগটাকে এখানে শেষ করছি। যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। আজকের মতো